আমি খুতবার পরে পড়ি। আচ্ছা, তাহলে বক্সটা একটু সরিয়ে দেবেন। খুতবার পরে পরে একাধিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো আমার ব্যক্তিগত মস্তিষ্ক উদ্ভাবিত কথা না, যে আয়াতগুলি কোনো লেখকের লেখা না, যে আয়াতগুলি কোনো কবির কবিতা না, যে আয়াতগুলি কোনো সাহিত্যিকের সাহিত্য না, যে আয়াতগুলি কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, যে আয়াতগুলো কোনো দার্শনিকের দর্শন নয়, বরং আল কোরআন হুয়া মুনাজ্জালু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিলাতি জিবরিল। কোরআন কাকে বলা হয়? যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা সম্রাট জিবরিল আমিন দ্বারা রাসূলুল্লাহর কাছে পৌঁছেছে এবং তেলাওয়াত করে শুনিয়েছেন, এটাকে কোরআন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা প্রেরণ করেন, এই ওহী হলো দুই প্রকার, একটা ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু। তালেব ইলম তো নাকি কিসে পড়ো তুমি বাবু? কোন ক্লাসে পড়ো? 10 এ। ক্লাস 10। তুমি কিসে পড়ো? ক্লাস 10 এ। তুমি বিএ ফার্স্ট ইয়ার। বিএ ফার্স্ট ইয়ার। মাদ্রাসা বোর্ডে পড়ো তো? তুমি মাদ্রাসা বোর্ডে? তুমি কিসে পড়ো? ক্লাস 10 এ। ক্লাস 10। তার মানে তাফসীরে জালালাইন পড়ছো, ঠিক কি না? আমি তাফসীরে জালালাইন পড়ে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকারের মধ্যে লিখছেন যে ওহী হলো দুই প্রকার। ব্যাখ্যাটা করব, তোমার পরীক্ষায় কাজে লাগবে, আর কদিন পরে পরীক্ষাতে পরীক্ষার্থীদেরও কাজে লাগবে। ওহী হলো দুই প্রকার, একটু বাড়িয়ে দেন। ওহী হলো দুই প্রকার। আচ্ছা, আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন? অনেকটা নরমাল হয়ে যায়নি তো? ভালো লাগছে? সমস্যা নাই তো? দেখ, ভালো লাগলে আমার ভালো। ওহী হলো দুই প্রকার। ওহী কার তরফ থেকে আসে? একটু কথা বলুন। ওহী কার তরফ থেকে আসে? ওহী হলো বার্তা, এই ওহীটা আসে আল্লাহর তরফ থেকে। এই ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু। ওহী মাতলু বলা হয় যে ওহীটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আমিন দ্বারা রাসূলুল্লাহর কাছে পৌঁছেছেন এবং তেলাওয়াত রিসাইটেশন আবৃত্তি করে শুনিয়েছেন, এটাকে বলা হয় ওহী মাতলু। আর ওহী মাতলুর রূপটাই হচ্ছে আল কোরআন। আল কোরআন হুয়া মুনাজ্জালু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াসিলাতিল জিবরিল। আরেকটা ভাগ ওহী গায়র মাতলু। ওহী গায়র মাতলু কাকে বলা হয়? এটা ওহী আল্লাহর বাণী। প্রবলেম হলো, ডিফারেন্সটা হলো এটাই, ওহী মাতলু যেটা এটা জিবরিল আমিন দ্বারা আমার আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, এটাকে বলা হয় কোরআন। আর ওহী গায়র মাতলু হলো যেটা জিবরিল আমিনকে সাহায্য নেন নাই, জিবরিল আমিনের মাধ্যমকে নেন নাই, বরং আমার আল্লাহ যেটি ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছেন, ইঙ্গিত করেছেন, সেটাই হলো ওহী গায়র মাতলু। আর ওহী গায়র মাতলুটাই হলো হাদিস। ঠিক না? ক্লিয়ার? এগুলো বুঝতে হবে। আমার পূর্বের বক্তা মৌলানা হুসেন বলছিলেন যে এখনকার বক্তা তো বিভিন্ন অ্যাঙ্গেলে বক্তব্য রাখেন, জানি না। আমি কোনো বক্তার ব্যক্তিগত সমালোচনা করার জন্য এখানে আসি নাই। আমি আমারটা দেব, ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে প্রত্যাখ্যান করবেন। তবে জাতিকে নিয়ে, কওমকে নিয়ে, গোষ্ঠীকে নিয়ে, আমার সম্প্রদায়কে নিয়ে ছিনিমিনি খেলার রাইট আমার নাই। আছে সমাজকে নিয়ে ওলামায়ে কেরামগণ তথা কথিত সমাজকে নিয়ে, মুসলিম জাতিকে নিয়ে ছিনিমিনি খেলেছে, যার খেসারত বর্তমান প্রজন্মকে দিতে হচ্ছে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কোরআন যে কোরআনে 6632 আয়াতে পারা, যে কোরআনে আছে 30টি পারা, যে কোরআনে আছে 114টি সূরা, যে কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো সাসপেনশন ইন দিস ওয়ার্ল্ড কোরআন। এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। একটু মন থেকে বলা যাবে না সুবহানাল্লাহ? দেয়ার ইজ নো সাসপেনশন ইন দিস ওয়ার্ল্ড। এই কোরআন কিন্তু কেবল আপনার জন্য অবতীর্ণ হয় নাই। এই কোরআন কেবল আমার জন্য, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাদের জন্যই কেবল সীমাবদ্ধ নয়।
কেন জানেন? কোরআন অবতীর্ণ হয়েছিল মক্কা মুআজ্জামায়। কোরআন কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল মদিনা মানবপাড়ায়। কোরআন কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল আরবের মুখে। কোরআন কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং those who will follow them will be success here and hereafter। কসম খোদার, কোরআনকে যারাই মানবে তাহারা ইহ জগতে পর যুগে কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা? उस जमाना मुअज़्ज़ज़ था क़ारी कुरान बनकर, और हम आज जलील हो रहा है तारीख़ कुरान बनकर। পূর্বের জামানার মুসলমানরা সম্মানিত ছিলেন, ভালোবাসা ছিলেন, রেসপেক্টেড ছিলেন কেবলমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। আর আজ বর্তমান সমাজের মুসলমানরা অপদস্থ, অবজ্ঞার পাত্র, প্রতিপন্ন হচ্ছে। তার একটাই কারণ, আমরা কোরআনকে দূরে সরিয়ে রেখেছি। অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি, অনেকে পারি না। অধিকাংশ সমীক্ষা করলে দেখা যায় অনেক মা বোন কষ্ট করে হয়তো কোনো এক সময় কোরআনটা ধরেছিলেন, কিন্তু সময়ের অভাব, কর্মব্যস্ততার জন্য তারা কোরআনটা এমন এক জায়গায় রেখেছে যেখানে প্রায় 14 কেজি ধুলো বালি ঝুল পড়ে গেছে। কোরআন ঝুলে ভরানোর জন্য নয়, কোরআন তেলাওয়াত করার জন্য। যাই হোক, সেই পবিত্র কোরআন থেকে আমি তেলাওয়াত করছি একাধিক আয়াতে কারিমা। আমি আমার বক্তব্যের প্রারম্ভে এই এলাকার আপামর জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিক্ষিত, অশিক্ষিত, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সবাইকে আহ্বান করব যে আপনারা এই ভাদুরিয়া যুব কমিটির পরিচালনায় জোড়াবর্তলা জামে মসজিদের পার্শ্বস্থ ময়দানে যে অনুষ্ঠান আয়োজন করছে, এখানে আসুন। যদি একান্ত আসতে নাও পারেন, আমার বক্তব্যগুলো দেওয়াদের কর্ণকুহরে কানে প্রবেশ করছি, একটু মনোযোগ সহকারে শুনুন, হয়তো আপনার জীবনে কাজে লাগতেও পারে। আমার পূর্বের বক্তব্য মাওলানা নজরুল ইসলাম সাহেব বলছিলেন ওয়াকফ বোর্ড সম্পর্কে। মানুষের যখন একেবারে ঘাড়ে এসে যায় না, আগে থেকে ভাবে না, যখন ঘাড়ের উপরে বিপদ এসে যায়, যখন বিপদ আসছে, বাবা সতর্ক করে, দাদু সতর্ক করে, মাস্টার করে, কেউ গুরুত্ব দেয় না। আর ঠিক বিপদটা যেই ঘাড়ে এসে যায়, সবাই তখন বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, মৌলানা সাহেব আজকে ব্যতিব্যস্ত, ওলামায়ে কিরামগণ ব্যতিব্যস্ত, গোটা ভারতবর্ষের নাগরিক যারা কনসাস সচেতন সবাই ব্যতিব্যস্ত। আগামীকাল আমার পাড়ার মসজিদ, যেটা আমাদের বাপ দাদা ওয়াকফ করে দিয়েছেন, এই সম্পদটা আমাদের আর থাকবে তো? ঠিক কিনা? আজকে ভারতবর্ষের নাগরিক আমরা, শুনলে অবাক হয়ে যাবেন। ভারতবর্ষের মুসলমানরা যে ভারতবর্ষকে যে জমিদান করে দিয়েছে, ভারতবর্ষের মুসলিমদের উন্নয়নের জন্য যে সমস্ত মহান ব্যক্তিত্ব, তার পরিমাণ কতটা জানেন? সেই জমিগুলো এক জায়গায় করলে একটা পাকিস্তান যা আছে এরকম আরো 1.5 খানা পাকিস্তান তৈরি হয়ে যাবে। 9 লক্ষ একর। কত বললেন? 1 একর ইকুয়াল টু 3 বিঘা। 1 একর সমান 3 বিঘা। ভুল বললাম না তো? যদি আমি আমিন নয়, ফারাইজ ঘোষিত, বিভিন্ন জন ফারাইজের জন্য ফতোয়া আগে আসেন। তা আমি যতটুকু জানি, 1 বিঘা মানে 33 শতক, আর 1 একর মানে হলো 3 বিঘা। 9 লক্ষেরও বেশি সম্পত্তি আমার বাপ দাদা, আপনার বাপ দাদা, ভারতবর্ষের মুসলমানদের জন্য উন্নয়নের জন্য, কোথাও তো মসজিদে, কোথাও তো মাকতব, কোথাও মাদ্রাসা, কোথাও খানকা, কোথাও দরগা, বিভিন্ন ভাবে ওয়াকফ বিল্লাহ, আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছেন। যে সম্পত্তি কেউ কখনো বিক্রয় করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই সম্পত্তি ইসলামিক ডেভেলপমেন্ট, মুসলমানদের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। দুঃখের বিষয় পেলাম, কলকাতার রাজভবন
বিশ্বের বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন, বিশ্ববিখ্যাত প্লেগ্রাউন্ড, এটাও হলো অকাপ সম্পত্তি। আকাশবাণী ভবন, বাংলার গর্ব, ভারতের গর্ব আকাশবাণী ভবন যে জায়গাটা অবস্থিত, এই পুরো চত্বরটা, এই সম্পত্তি হলো অন্য কারো নয়, মুসলমানদের সম্পত্তি। রাজভবন, ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন, বিধানসভা কক্ষ, যত মাঠ দেখছেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, একমাত্র আলিয়া ইউনিভার্সিটির নিজস্ব মাঠ আছে, বাদ বাকি যত মাঠ, ওই চত্বর দেখছেন, রেস কোর্স, ম্যাক্সিমাম জায়গায় যাদের জায়গা পাওয়া যায়, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুল খালেক, সাকিনা, শেহরে বানু, মুসলমানদের সম্পদ। শুধু কেবল কলকাতায় নয়, দিল্লির রাজপথে, মুম্বাইয়ের রাজপথে, নারী নারী জায়গায় যেখানে এক কাঠামোর কথা, 1 ফুটের সম্পদের দাম কোটি কোটি টাকা। কলকাতায় যান, আলিয়া ইউনিভার্সিটি আশেপাশে, ইলিয়াট হোস্টেল, বেকার হোস্টেল, বুয়ালি হোস্টেল, মুসাফির খানা, অবাক হয়ে যাবে। এগুলো সম্পত্তি কার? আপনার সম্পত্তি। বড় দুঃখের বিষয়, চক্রান্ত করে, আমি কোনো পার্টির নাম করছি না, আমাদের চেতনার অভাবে, আমাদের জ্ঞানের অভাবে, আমাদের দেখভাল করার অভাবে, আমাদের একত্রতার অভাবে, আমাদের যত্নের অভাবে সেই সম্পদগুলোর যে ফসল আমরা ভোগ করতে পারি না। এই মুসলমান, তোমাদের যে সম্পদ রয়েছে ভারতবর্ষের বুকে, তোমরা হাত উদার করে, 2 হাত প্রসার করে ভারতবর্ষের নাগরিককে দান করলেও কসম খোদায় এই সম্পত্তির ফসল দান করে শেষ করা সম্ভব হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ মুসলিম জাতি অন্যের কাছে হাত পেতে বসে আছে দান নেওয়ার জন্য। ভুল বলছি নাকি ঠিক বলছি? এটা কথা বলো। দেখেন, আমার বক্তব্য কিন্তু, আমি শিক্ষক, আমি আগেই বলেছি ভারতবর্ষের বক্তার বক্তব্য, আমি তাদের ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। আমরা আমাদের বক্তব্যগুলোকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, মনে হয় যে এটা জোকারের মজলিস, বিনোদনের অনুষ্ঠান। কসম খোদার, যদি কেউ ব্যক্তিগত ভাবে আমার কথা আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। কারণ আমি আজকে গোটা বিশ্বে ভারতবর্ষের বক্তব্য মঞ্চগুলো দেখছি, এগুলো বিনোদন, একটা জোকারি মজলিস চলছে, যার জন্য একটা মাস্টারের আগমন ঘটে না, একজন ডাক্তার আসতে চায় না, একটা প্রফেসর আসতে চায় না, একটা ব্যারিস্টার আসতে চায় না, একটা ভালো আলেম আসতে চায় না। ঠিক কিনা? অনেক আলেমের মুখে শুনেছি, কি শুনবো সে কেসা কাহিনী, ভুল ভাল এটা ওটা বলে জোকারি করে হাসিয়ে কাঁদিয়ে মানুষকে বিদায় দেওয়া। কি চলছে এগুলো? যে কথাগুলো বলছি খুব মনোযোগ সহকারে শুনুন। আমি অত্যন্ত ধন্য, কৃতজ্ঞতা পোষণ করি। 4 বছর যাবত আমি এইখানে আসছি, আপনারা শুনছেন আমার কথাগুলো, নিশ্চয়ই আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার কথাগুলো শুনতে ভালো লাগে বলে আমাকে ডেকেছেন, একটু কষ্ট করে অনুভব করুন। আমি আপনাদের যে চলার পথে যে কাটা, যে বিপদ, যে বাধা, সেগুলো সরিয়ে দিয়ে ইহকাল ও পরকালে মাথা উঁচু করে থাকতে পারে সেই পথটা দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি ওই বক্তা নই যে আমি আমার শ্রোতাকে উদ্বুদ্ধ করবো, আল মাল ওয়াল আওলাদ ফিতনাতুন, তোমার মাল আর তোমার আওলাদ ফিতনা। মাল যদি ফিতনা হয়, মাল কামাবো কেন? ঠিক কিনা? লজিক তাই বলে নাকি? যদি সম্পদ ফিতনা হয়, কেন সম্পদ অর্জন করবো? বলে আওলাদ ফিতনাতুন, আওলাদ হলো ফিতনা, তাহলে কেন আওলাদ করবো? কিন্তু দেখা যায় যে হুজুররা মাল আওলাদকে ফিতনা বলে মাইকে একেবারে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয়। দুঃখের বিষয়, লজ্জার বিষয়, ওই হুজুররা টাকার গদি নয়, টাকার পাহাড়ে শুয়ে থাকে। ঠিক কিনা কথা বল? জাতিকে ভিক্ষার ছুরি দিয়ে সমাজের মুখে দাঁড়ায়
অথচ নিজেরা টাকার গদি নয়, টাকার পাহাড়ে ঘুমাচ্ছে। ঠিক কিনা কথা বলুন। হুজুর একটু আগেই বলছিলেন, আমার খুব ভালো লেগেছে, আল্লাহর হায়াতকে দারাজ করুন, যে একটি ইমাম সাহেব তার মাইনে আমরা দিতে পারি না। 2000, 2500, 1400, 1500, 1200, 3000, অথচ একটা বক্তার 30,000, 40,000 টাকা দিয়ে যে মানুষটা 30টা দিন আপনাকে মেহনত দেয়, যে মানুষটা কিয়ামত দিবসে আপনার নামাজের হয়ে আল্লাহর দরবারে কৈফিয়ত দেবে, যে মানুষটার নিকটে লুকিয়ে রেখেছে আপনার সারা জীবনের নামাজ, যে আপনার নামাজের জন্য জবাবদিহি করবে, তার খাবারের ব্যবস্থাপনা নাই, তার টাকার সুব্যবস্থাপনা নাই। আমি আজকে গত রাতে ছিলাম মেটিয়াবুরুজ একটা জলসায়, রাজাবাগান এলাকায়। দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, বাটা চন্দননগর মার্কাজ মসজিদ সংলগ্ন। মসজিদে গেলাম, আমাকে দেখালেন, খুব ভালো ফটো করে এনেছি, কিন্তু কান্না এসে গেল ইমাম সাহেবের ঘরটা দেখে। হায় আফসোস বন্ধুগণ, আজকে যে কথাগুলো বলবো বাঁচার কথা বলবো, কেমন করে আমরা বাঁচতে পারবো মাথা উঁচু করে, ইহ জগতে পরজগতে কামিয়াব হবো, সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমি সবথেকে খারাপ লাগে, আমি যেহেতু গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বক্তব্যের মঞ্চে যাওয়ার সুযোগ পাই আপনাদের দোয়ায়, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জলসা করার সুযোগ পাই, এই বসিরহাট চত্বরটা এমন ভাবে ধর্মীয় গোড়ামি, ধর্মীয় বিভাজন, ইউটিউব গুলো না থাকলে হয়তো আমরা বুঝতে পারতাম না। নিমাই চাঁদ, গোরা চাঁদ, কত রকম কত উল্টো পাল্টা মন্তব্য করে একবার ঠেলে ওদিকে যায় আর একবার ঠেলে এদিকে যায়, ঠিক কিনা? এই তোমার ভাইরা বলো, এর কোম্পানি ওয়ার্ল্ড কোম্পানি কি, এরা মনে করে জনগণ বোকা, এই সমস্ত আলেমরা মনে করে জনগণ বোকা, যা দেবো তাই খাবে। কিন্তু আর কতদিন আমরা এই সাধারণ মানুষকে বোকা বানিয়ে ইসলামটাকে ক্ষতি করবো, ক্ষতির পথে ঠেলবো? জবাব আপনাকে অবশ্যই দিতে হবে কিয়ামত দিবস, ঠিক কিনা? আপনি জনগণকে বোকা মনে করতে পারেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না। শুধু দেখি কোম্পানি থেকে ও কোম্পানিতে যায়, ও কোম্পানি থেকে এই কোম্পানি এসে বদনাম করে। এই চলছে আমাদের পশ্চিমবঙ্গের এই তথাকথিত বসিরহাট এলাকার মুসলমানদের ইমানি ইসলামিক ছেলে খেলা। তাই আমি এই কথাটা বারবার বলি, ইসলাম ইজ গ্রেট, কোরআন ইজ গ্রেট। কোরআন হলো এমন এক ধর্মীয় গ্রন্থ যার উপর বিন্দু করে ভুল নাই। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইতকানের মধ্যে কোরআনকে নিয়ে গবেষণা করে 370টিরও বেশি বিষয়ের নাম উল্লেখ করলেন। একটু বলা যাবে না কি নাই কোরআনে? Learning from the Muslim you have become leader of modern civilization, যার বাংলা মানে হলো ইসলামিক শিক্ষার উপর নির্ভর করে গোটা বিশ্ব সভ্যতার আলো পেয়েছে। এবার তরুণ যুবক, আবাল বৃদ্ধ, আমি সেদিকে লক্ষ্য রেখে খুতবার পরে পরে একাধিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে মাসটা চলছে, এই মাসটার নাম হলো শাবান। কি বললাম? আরবিতে কয়টা মাস? 12টা মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান। এই শাবান মাসের পূর্বের মাস, এটাকে বলা হয় রজবুল মুরাজ্জাব। এই মাসের 27 তারিখে আমার আল্লাহ আমার রাসূলে কায়নাত সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন এক নিয়ামত দিয়েছিলেন, যে নিয়ামত বাবা আদম আলা নবিয়না আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি, যে নিয়ামত ইব্রাহিম আলা নবিয়না আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি, যে নিয়ামত মুসা আলা নবিয়না আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। মুসাকে আমার আল্লাহ একটা নিয়ামত দিলেন, সেটা কি? মুসা আলা নবিয়না আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতে, তাই তাকে কালিমুল্লাহ বলা হতো। আমার রাসূলকে কি বলা হয়? হাবিবুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ
माल फर्क बैन हबीब वल खलील खलील और हबीब के अंदर क्या फर्क है? व्हाट इज डिफरेंस बिटवीन खलील हबीब और खलील? खलील एवं হাবিবের মধ্যে পার্থক্য কি? আমার আল্লাহ থেকে বুঝিয়ে দিচ্ছেন, এই মুসা, কালিম তো ওর নাম যে রবের সঙ্গে কথা বলতে আসবে তুর পাহাড়ে, রবের ইচ্ছা হয় কথা বলবে আর মওলার ইচ্ছা না হয় কথা বলবেন না। আর হাবিবুল্লাহ তো তার নাম যে ঘরে ঘুমিয়ে থাকবে, ফেরেশতার সম্রাট জিবরিল আমিন তাকে আনতে যাবে, নবী মুস্তাফার ইচ্ছা হয় আসবে না হয় তো আসবে না। আল হাবিব ওয়াল খলিল হাদিসে এসেছে জিবরিল আমিন লাইলাতুল আসরা তথা শবে মেরাজের রাত 27 রাবিউল মুআজ্জাম তারিখে তাফসীর জালালাইনের এক্সপ্লানেশনে আছে এটা। যদি কেউ মেরাজকে অস্বীকার করে কসম খোদার তার ঈমান থাকবে না। যদি কেউ মানবতার মেরাজকে অস্বীকার করে, অনেকে অস্বীকার করছে, মেরাজ আমার রাসূলুল্লাহ একটা মুজিজা, ঠিক না? মেরাজকে অস্বীকার করা কুফর। আয়াতুল আম্বিয়া হকুন, পয়গম্বরদের মুজিজা সত্য। নবী মুস্তাফা কামলিওয়ালা পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো এক ইহুদি, বলে এ মুহাম্মদ, যত পয়গম্বর এসেছে, প্রফেট এসেছে, রাসূল এসেছে, অবতার এসেছে, তারা কেউ না কেউ মুআজিজা দেখিয়েছে। এই মুহাম্মদ, তুমি বলো তুমি কি মুআজিজা দেখাতে পারো? আমার রাসূল বলে, এই শোনো, বাবা আদম নবীনা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন, ইব্রাহিম পয়গম্বর এসেছেন তো মুআজিজা লেকে আয়া, মুআজিজা নিয়ে এসেছেন, মুসা পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন, ইব্রাহিম পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন, ইসমাঈল পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন, ইউনুস পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন, ইউসুফ পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন। আর আমার আল্লাহ আমাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুআজিজা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? নবীর হাত এটা হলো মুআজিজা, রাসূলের চোখ এটা হলো মুআজিজা। যে চোখ আমার আল্লাহ তার হাতের তালুতে গোটা বিশ্বটাকে দেখতে পায়। বুখারী হাদিস, ইন্নাল্লাহা সালিহা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগারিবিহা ফাইন উম্মতি সায়াগলিবু মুলকা। হাদিসের বাংলা হলো এটাই, নবী আমার বললেন ইন্নাল্লাহা সালিহা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগারিবিহা ফাইন উম্মতি সায়াগলিবু মুলকা। রাসূল বললেন আমার হাতের তালুতে আমার আল্লাহ গোটা বিশ্বটাকে রেখে দিলেন। হাউ পসিবল ইট? এটা কেমন করে সম্ভব? আপনার হাতের তালুতে একটা লোটা আসে না? আর নবীর হাতের তালু কত লম্বা, কত বড়, কত চওড়া। নবী বললেন হাল ওয়াজা ইন্নাল্লাহা জাবা, আমার হাতের তালুতে আমার আল্লাহ গোটা বিশ্ব রেখে দিলেন। নবী বললেন এই ইহুদি, আমার আল্লাহ আমাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা পৃথিবীটাকে মুআজিজা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো শবে মেরাজের রাতে জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম, এখন জিবরাইল, এই জিবরাইল কে? যে জিবরাইল আমিন রাসূলুল্লাহ দরবারে প্রতিনিয়ত ওহী নিয়ে আসতেন, হাবিবুল ওহী বলা হয়। মনে রেখে তুমি পরীক্ষায় পড়তে পারে মান হুয়া হাবিবুল ওহী, ওহী বাহক ফেরেশতার নাম কি? তো ওহী বাহক ফেরেশতার নাম হলো রুহুল আমিন, একটা নাম হলো রুহুল কুদ্দুস, আর একটা নাম হলো জিবরিল আমিন। এটি বলা হয় হামিদুল ওহী। যে জিবরিল আমিন রাসূলুল্লাহ দরবারে এলে তো তিনি তখন ঘুমিয়ে আছেন। কি করছে? ঘুমিয়ে আছেন। আল্লাহকে ফরিয়াদ, আল্লাহ তোমার মেহবুব তো ঘুমিয়ে আছে, তোমার রাসূল তো ঘুমিয়ে আছে, তোমার পয়গম্বর তো আরাম করছেন। আমার আল্লাহ ইঙ্গিত, ইয়া জিবরিল, আজ তাকে দিদারে ইলাহি হবে, কাবা কৌসাইন দেখবে, সিদরাতুল মুনতাহা দেখবে, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, হাউজে কাউসার দেখাবো। আয় জিবরিল, আমার রাসূলের দুই পায়ে কব্বিলহা, রাসূলের কব্বিল রিসাইহা,
আমার রাসূলের দুই পাকে চুমো দিলেও ঘুম ভেঙে যাবে, তাকে আমার দিদারে নিয়ে এসে জোরে বল সুবহানাল্লাহ। এই রাতে নবী আবার উঠলেন। বাইহাকি শরীফ, খাসায়েস কুবরা, ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাহ মাদারুন নবুওয়াতের মধ্যে লিখছেন, রাসূলে কায়নাত উঠলেন, ওযু করলেন। রাসূলদের ঘুমের পরে ঘুম ভাঙে না, সুবহানাল্লাহ। আপনার ঘুমের পরে ঘুম, এরপরে ওযু ভেঙে যায়, ওযু করতে হয়। ওযু না করলে নামাজ পড়া যায় না, যায় কি? কিন্তু পয়গম্বরের ঘুমের পরে ওযু ভাঙে না, নামাজ পড়া যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা জানতেন আপনারা? তার কারণ রাসূলুল্লাহ বলেন ঘুমাই না, আল্লাহ আমাকে ঘুমিয়ে দেন। কেন ঘুমায় না? ড্রাইভার দেখেছেন তো, ড্রাইভার প্যাসেঞ্জার সবাই ঘুমায়, গল্প করে, কত রকম আড্ডা মারে, কিন্তু ড্রাইভার ঘুমাতে পারে না। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে গোটা বিশ্ববাসীর জন্য ড্রাইভার স্বরূপ বানিয়ে দিয়েছে। এটা মসলা। নবী মুস্তাফার ওযু কখনো ভাঙে নাই। তবে কেন ওযু করলেন? কুরবাতে ইলাহি, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। বহু হাদিস আছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ বহুদিন জাগ্রত হলেন, ওযু করলেন না, নামাজ পড়লেন। আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ লিমা লা তাওয়াসসা, ওযু করলেন না? বলে, ইয়া আয়েশা রে, আমি ঘুমাই নাই। আমি ঘুমাই নাই, ঘুমালেই তো ওযু ভাঙবে, আমি ঘুমাই নাই। বল সুবহানাল্লাহ। তাই এই সবে মেরাজের রাতে, লাইলাতুল আসরার রাতে বক্তব্যটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি জিবরিল আমিন চুমা দিলেন, পায়ে স্পর্শ করলেন, তিনি জাগ্রত হলেন এবং ওযু করলেন। ওযু করার পরে জিবরিল আমিন তাকে এমন একটা বাহনের উপরে সওয়ার হতে বললেন, তার নাম হলো বোরাক। কি বললাম? কি বললাম? বোরাক। আচ্ছা মৌলানা সাহেব, এই আমার বাবুরা পড়াশোনা করে, আমার ওই বাবজি আছেন, আপনার বয়স যখন 10, আপনি তখন এই কারেন্টে পাখা চলবে তাই হাওয়া খাবে, কারেন্টে ফ্রিজ চলবে তাই আপনার বাড়ির মাংস বা গোশত গুলো 15 দিন 10 দিন রিজার্ভ রাখবেন, বা আপনার বাড়িতে আলো জ্বলবে। এই ভাবনাটা আপনার মধ্যে ছিল আজ থেকে বহুদিন আগে। আপনার বয়স যখন 10 ছিল, ধরেন আজ থেকে প্রায় 50 বছর কি 60 বছর আগে ছিল ছিল আপনি কথা কন। আর একজন প্রবীণ ব্যক্তি আছেন, আমরা আলোকিত বলতে গেলে হ্যাচাক বুঝতাম। মাওলা বক্স হুজুর ওয়াজ করতে আসতেন, পিয়ালি সাহেব ওয়াজ করতে আসতেন, বাড়িতে আমরা কি করতাম? হ্যাচাক জ্বালিয়ে জ্বালিয়ে আলোকিত করতাম। লাইট জ্বলবে এমনটা ভাবতে পারতাম না। কারেন্টে লাইট জ্বলে, বা কারেন্টে পানি গরম হয়, কারেন্টে জামা কাপড় ইস্ত্রি করা যায়, কারেন্টে এই যে সুযোগ সুবিধাগুলো হয়, এটা আমরা বুঝতাম না, আমার জামানও বুঝতাম না। আর আজকে থেকে 60-70 বছর আগে আমার বাপজিরা তো বুঝতেই পারতেন না, পারতেন। আচ্ছা 100 বছর আগে যদি আপনারা বুঝতে না পারেন, 1450 বছর আগে কারেন্টের গল্প করা সম্ভব? কথা বলো, এই বেটা বলো। 100 বছর আগের বুড়ো যদি, 100 বছরের পণ্ডিত যদি কারেন্টের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান না রাখে, আজ থেকে 1450 বছর আগে কারেন্টের কথা ভাবনা চিন্তা করা, কারেন্ট শব্দটা ব্যবহার করা, এটা কি সম্ভবপর হবে? এটা কথা বলো না। একটা পয়েন্ট বুঝতে পারলে আমি সফল। 2 ঘন্টা বক্তব্য গেজিয়ে যাব, বুঝতে পারলেন না, একটু বললে না কি শুনেছিস, জানি না, কি শুনলি বলতে পারবে না। একটা পয়েন্ট বুঝতে পারে, সারল ভাইকে বুঝিয়ে দিয়েছে। 100 বছর আগের বুড়াকে জিজ্ঞাসা করা হলো কারেন্ট কি ছিল জানো? বলে খালি করে দেখছি। আমার জীবনের শুরুতে মিলাদ মাহফিল গুলো দেখতাম, কোন অনুষ্ঠান দেখতাম হ্যাচাক। আপনাদের জীবনের শুরুটা কারেন্টের অস্তিত্ব আপনারা জানতেন না, হয়তো শহরে ছিল,
100 বছর আগে কারেন্টের অস্তিত্ব সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে 1450 বছর আগে মানুষের কাছে কারেন্টের ধারণা এনে যিনি দিলেন তিনি হলেন পয়গম্বর আজম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মাধ্যমে। এই বোরাক মানেই হচ্ছে বিদ্যুৎ, বোরাক মানেই হলো বিজলি, বোরাক মানেই হলো কারেন্ট, বোরাক মানেই হলো তড়িৎ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলানা সাহেবরা বলেন না কোরআন থেকে গবেষণা সব পাওয়া গিয়েছে। কোরআন এভরি ভার্সন ব্রিফ, সংক্ষিপ্ত, কাফিয়া, ঠিক ওটাকে যে যত গবেষণা করেছে সে তত বড় জ্ঞানের অধিকারী হওয়ার সুযোগ পেয়েছে। কোরআনকে যারা যত বেশি মন্থন করেছে, কোন হাফেজ সাহেব বারবার পড়ে তার কাল্পটাকে আলোকিত করেছে, কোন মাওলানা সাহেব কোরআন পড়ে পড়ে মাসলা মাসাইলকে গবেষণা করেছে, মুস্তাহিদ হয়েছে, ইমাম হয়েছে, মাওলানা হয়েছে, ফকিহ হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুহাক্কিক হয়েছে, মুবাল্লিগ হয়েছে। আবার ওই কোরআনকে গবেষণা করে বড় বড় ডাক্তার ডাক্তারি বিদ্যায় পারদর্শী হয়েছে। কোন কোন বৈজ্ঞানিক কোরআনকে গবেষণা করে বিজ্ঞানের আলো দেখার সুযোগ পেয়েছে। কোন কোন ইতিহাসবিদ কোরআনকে গবেষণা করে ইতিহাসের সূত্র সন্ধান পেয়েছে। কোন কোন ভৌগোলিকবিদ কোরআনকে গবেষণা করে ভূগোল চর্চায় তাকে সে পারদর্শী হয়েছে। কোরআনকে যে যে অ্যাঙ্গেলে যে যেমন ভাবে গবেষণা করেছে, চর্চা করেছে, রিসার্চ করেছে, সে সেই দিকটাকেই ডেভেলপ করেছে। যে যেমন অ্যাঙ্গেলে কোরআন এমন এক গ্রন্থ হুদাল লিল মুত্তাকিন, কোন কোন মানুষ হেদায়েতের চরম শিখরে পৌঁছে গিয়েছে, আবার কোন কোন মানুষ বৈজ্ঞানিকের শীর্ষে স্থান অধিকার করেছে। বন্ধুগণ, এদিকে আলোকপাত থেকে সারা রাত উত্তীর্ণ হয়ে যাবে, সারা মাস অতিবাহিত হবে, কোরআনের ফজিলত ও বরকত কল্যাণ বলা সম্ভব হবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিবেশটা সুন্দর করে সাজিয়েছেন, অল্প শ্রোতা হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। নবী আমার ওযু করলেন, বোরাকের উপরে সওয়ার হলেন, চলে যাচ্ছেন, বোরাকের উপর সওয়ার হলেন। এই বোরাক মানে হলো বিদ্যুৎ, বোরাক মানে হলো কারেন্ট। কত দূর গেলেন? 500 মাইল মক্কা মুআজ্জামা থেকে বাইতুল হারাম। বাইতুল হারাম কাকে বলা হয় বলবো? পৃথিবীতে 3টি মসজিদ হলো ব্যতিক্রম, যেখানে নামাজ পড়লে নেকি বেশি পাওয়া যায়। বাদ বাকি যত মসজিদ হোক না কেন, সেটা আওরঙ্গজেবের মসজিদ হোক আর শাহী মসজিদ হোক আর যে মসজিদ হোক না কেন, সমস্ত মসজিদের সওয়াব বরাবর। কিন্তু 3টি মসজিদের নেকি আমার আল্লাহ বেশি দিয়েছে। নাম্বার 1 কাবা, বাইতুল হারাম। অনেকে বলতে পারে শাহনওয়াজ ভাই, হারাম মানে তো অবৈধ, মসজিদের নাম আবার হারাম হবে কেন? প্রশ্ন হতে পারে না? আমার অনেকেই ছাত্র আমার আছে, তারা প্রশ্ন করে যে স্যার এই মসজিদে হারাম বলা হয় কেন? শুনবেন আপনারা কেন হারাম বলা হয়, শুনবেন হারাম কেন বলা হয়? মসজিদে কাবা শরীফটাকে মসজিদে হারাম কেন বলা হয়? কাবা চত্বরটা এমন একটা পবিত্র জায়গা, যেখানে পৌঁছে যাওয়ার পরে বহু এমন জিনিস আছে যে অন্য জায়গায় বৈধ, কিন্তু ওই জায়গায় পৌঁছে গেলে আপনার জন্য অবৈধ হয়ে যায়। কাবা চত্বরটা আল্লাহ এত বড় বরকতময় কল্যাণময় বানালেন, প্রোটেক্ট বানালেন, পবিত্র বানালেন, পিউরিফাই বানালেন, যে জায়গায় গিয়ে আপনার জন্য মশা মারাও হারাম। হাজী সাহেব আছেন কেউ? ইহরাম বাঁধার পরে মশা মারা যায় না, মশা মারলে দাম দিতে হয়, কুরবানি করতে হয়, হাদি দিতে হয়। মশা মারা যায় না, গরু মারা যায় না, উট মারা যায় না, এমনকি উকুর মারাও যায় না, একটা লোম পর্যন্ত ছেড়া যায় না। এই নির্দিষ্ট চত্বরে আপনার জন্য অনেক বৈধ অবৈধ হয়ে যায়। যেমন নামাজ আমরা তাহরিমা বাজি, অর্থাৎ একটু আগে আমার জন্য যা জায়েজ ছিল
বৈধ ছিল, হালাল ছিল। এই নামাজের মধ্যে আমি আল্লাহু আকবার বললাম, তাহরিমা করলাম, তাকবীরে তাহরিমা, আমার জন্য ওই সমস্ত কর্মগুলো হারাম হয়ে গেল। তাই এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়, ঠিক কি না? এগুলো বুঝতে হবে। দুঃখের বিষয় আমরা বুঝি না, যার জন্য হুজুররা কি বলে বুঝতে সারা জীবন বুঝতে পারি না, এই টার্মস গুলো না জানার কারণে। তো মসজিদে হারাম এখান থেকে 500 মাইল দূরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো যে জায়গা, সেই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। যে মসজিদে আকসাকে কেন্দ্র করে আজকে রাইট চলছে, যুদ্ধ চলছে। ইসরায়েলের সৈন্য সামন্তরা তারা প্রতিনিয়ত প্যালেস্টাইনবাসীকে নির্মমভাবে হত্যা করে মসজিদে আকসা জবরদখল করতে চাইছে। আমি বহু জায়গায় বলেছি, অনেকে হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবে বক্তব্য শুনেছে আমার বক্তব্য, যে 1920 খ্রিস্টাব্দে যখন গোটা বিশ্ব জুড়ে ইহুদিরা বিতাড়িত হয়েছিল, এদেরকে কেউ থাকতে চায় না, টাকা দেয় নাই, লন্ডন থাকতে দেয় নাই, আমেরিকা থাকতে দেয় নাই, হ্যাঁ আপনার অন্য জায়গায় কেউ থাকতে দেয় নাই। তখন প্যালেস্টাইনরা, আমি হিন্দু ভাইরা শুনছেন আমার বক্তব্য, আমি উদার চিত্তে বিনয়গত ভাবে আমি রিকোয়েস্ট করছি, যারা আজকে প্যালেস্টাইনবাসীদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। এই আমার বাংলার একজন সাংবাদিক, নাম হলো ময়ূর রঞ্জন, আর বাংলা নিউজ, প্রতিটা নিয়ত মুসলিম জাতিকে কোণঠাসা করার জন্য, কলঙ্কিত করার জন্য বড় বড় দিকপাল বুদ্ধিজীবী, অবুদ্ধিজীবীকে হাজির করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত গল্প, মিথ্যা গল্প। আমি তীব্র প্রতিবাদ চাই। তাই এলাকার যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, শুনবেন আমার কথা, যে ভুল বলে থাকি অবশ্যই আপনার রায় কাছে এখানে এসে তার প্রতিবাদ করা। তারিখটা হলো 1920 খ্রিস্টাব্দ, যখন গোটা বিশ্ব জুড়ে ইহুদি জাতির উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হিটলার এমন এমন নেতাদের দ্বারা তারা থাকার জায়গা পায় না, তখন মানবতা দেখিয়ে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক চিন্তা ভাবনা উদ্বুদ্ধ প্যালেস্টাইন অধিবাসীরা ওই ইসরায়েল ইহুদিদেরকে থাকার জায়গা দিয়েছিল। তারিখটা কত বললাম? 1920 খ্রিস্টাব্দে। ঠিক 1948 খ্রিস্টাব্দের পরে ওই ইহুদি জাতি তারা নিজেরাই ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা একটা দেশ প্রমাণ করার, দেশ গঠন করার চেষ্টা করলো, যার নাম হলো ইসরায়েল। বোঝা গেল? বোঝা গেল? বন্ধুগণ, এই মসজিদে আকসা আবার কামলিওয়ালা পয়গম্বর মুহূর্তের মধ্যে, দূরত্ব কতটা বললাম, কতটা ডিস্টেন্স বললাম, কিতনা বলা? 500 মাইল, 500 মাইল দূর মসজিদে হারাম, যেখানে নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। আর গেলেন যে মসজিদটায়, এটাকে বলা হয় মসজিদে আকসা। এখানে নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেন। নবী আমার যখন নামাজ পড়া শুরু করলেন, কাবা বাইতুল্লাহ দিকে কিবলা বানালেন না, যে দিকটা বানালেন সেই দিকটা নাম, সেই মসজিদটার নাম হলো মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস। একটু জোরে বলুন। এই বাইতুল হারাম তথা কাবা শরীফ নির্মাণ করলেন কে? বাবা আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেন। কি দেখে? বাইতুল মামুরকে লক্ষ্য রেখে, ফেরেশতাকে সঙ্গে নিয়ে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হলো, ফ্লাড হলো, বন্যা হলো, কাবা দেওয়াল ধ্বংস হয়ে গেল, বিলীন হয়ে গেল, হারিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আপনারা জানেন, ইসমাইল পয়গম্বর তাকে সঙ্গে নিয়ে মা হাজেরাকে সাফা মারওয়ায় রাখা হলো। দীর্ঘদিন পানি নেই, খাবার নেই, পানির জন্য ছটফট করলেন। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানির জন্য একবার সাফা যান, আরেকবার মারওয়া। হাজী সাহেব হজ করতে যখন যান, তখন এই
সাফা এবং মারওয়াকে দৌড়াতে হয়, সাই করতে হয়, রামাল করতে হয়। এটা ইসমাইল পয়গম্বরের নিদর্শন। মা হাজেরা পানির জন্য একবার হাজে, একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, দিবার 7 বার চক্কর দেওয়ার পর আবার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আজ যদি আমার ইসমাইল পয়গম্বর পানির জন্য বিনষ্ট হয়ে যায়, আমি আমার আখিরি পয়গম্বর পাঠাবো কোন নসলে? আমি তো এই মক্কা মুআজ্জামায় আমার আখিরি পয়গম্বরকে প্রেরণ করব, তারই জন্যই তো আমি ইঙ্গিত দিয়েছি, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে ইসমাইলকে নিয়ে ওই আরবের বুকে মক্কা নগরে কাবা চত্বরে আশেপাশে পৌঁছে যাও। ইসমাইল পয়গম্বরের পায়ের এড়িতে ঠোকরে আমার আল্লাহ জান্নাতি পানির নালা, জান্নাতি পানির একটা ড্রেন বাহির করে দিলেন। ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামের পায়ের ওসিলায় আমার আল্লাহ জমজম শুরু করলেন। একটু জোরে বলা যাবে না? এই জমজম শব্দের অর্থ কি জানেন? এই জমজম হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি, গঙ্গার পানি। অনেক ভাইরা পান করেন, আমি আপত্তি করছি না। আল মাউল বাহর তাহিরু অমুতাহিরিন, সাগরের পানি পাক এবং পাক করনে वाला, ঠিক কি না? শর্ত হলো দা হতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা, যদি আপনার পুকুরটা 10/10 প্রবাহিত হয়, এক জায়গায় হাত দিলে আর এই তরঙ্গটা শেষ প্রান্তে পৌঁছালো না, এটাকে বলা হয় আল মাউল জারি, প্রবাহিত পানি। সেখানে ওযু করা যায়, গোসল করা যায়, পান করা যায়। কুম্ভ মেলায় গঙ্গা স্নান হয়েছে, সাগর মেলায় গঙ্গা স্নান হয়েছে, আমার কোনো আপত্তি নাই। তবে আমি চ্যালেঞ্জ করতে পারি, একটা পানির সঙ্গে কসম খোদার, এখানে বিজ্ঞানী থাকতে পারে, সায়েন্টিস্ট থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, গোটা বিশ্বের পিউরিফাই পানি একদিকে, আর জমজমের পানি বিনা পিউরিফাইডেও আমার আল্লাহ যে শক্তি দিয়েছে 100 বছর, অন্য পানি 10 ইয়ার্স, যত বড় অ্যাকোয়াগার্ড হোক না কেন, পানিটাকে পরিচ্ছন্ন বিশুদ্ধ করার পর রেখে দেন 10 বছর। আর জমজমের পানি 100 বছর আগের পানি, একটা বোতল তোলা, কসম খোদায় অন্য পানিতে জীবাণু আসতে পারে, অন্য পানি আনপিউরিফাইড হতে পারে, অন্য পানি জীবাণু যুক্ত হতে পারে। আমার আল্লাহ যে জমজমের পানি দিয়েছেন, এই পানিতে বিন্দু পরিমাণ ঝাড় স্পর্শ করতে পারে না। চ্যালেঞ্জ, বড় বড় বৈজ্ঞানিকগণ, ডাক্তারগণ জমজমের পানিকে রিসার্চ করেছেন। এই মাউস সংযম, পিউর সংযম, এই পানিটা গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ কাবা স্বরূপ এবং তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ প্রকাশ করেছে। এই পানি হলো একটা বড় ঔষধ। ডাক্তার সাহেব আছে, এই পানিকে ঔষধ বললাম। দেখবেন হজ থেকে ফেরার পরে অনেকে পানি আনে, যারা দুরোগ্য কঠিন ব্যাধি কবলে আক্রান্ত, ভক্তির সহিত পান করবেন। আল্লাহ চাইলে এই জমজমের পানি দ্বারা আপনাকে আমার আল্লাহ শিফা দিতে পারেন, মুক্তি দিতে পারেন, কল্যাণ দিতে পারেন। জমজমের পানিকে আমি ঔষধ বললাম। ডাক্তার বাবু আমাকে বলতে পারে, শাহবাজ সাহেব আপনি জাতিকে কি ভুল ব্যাখ্যা করছেন? জার্মানে যান, সেখানকার মানুষের চিকিৎসা করা ঔষধ নয়, সেখানকার মানুষের চিকিৎসা আপনার কোন জড়িবুটি নয়, কেবলমাত্র আঞ্চলিক আবহাওয়া, রিজিওনাল ক্লাইমেট, আর ওই এলাকার পানি দ্বারা এই চিকিৎসা বিজ্ঞানকে উন্নত করে পানি দ্বারা রোগ নিরাময় করার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। আর বৈজ্ঞানিকরা গবেষণা করছে। কি বোঝা গেল তো? যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন। কাকে সঙ্গে নিয়ে? বেটা ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে। ঠিক এর 40 বছর পর, আফটার 40 ইয়ার্স, বাইতুল মুকাদ্দাস তিনি তৈরি করলেন।
যে মসজিদ চত্বরটাকে আমার আল্লাহ বললেন আমি বরকতময় কল্যাণময় বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ বললেন বাইতুল মুকাদ্দাসকে লক্ষ্য রেখে আমি গবেষণা করেছি এমন কোন মসজিদ নাই, সেটা ভাদুরিয়ায় হোক আর চন্দননগরে হোক, গোকুলপুরে হোক আর দিল্লি হোক, এমন কোন বিশ্বের মুসলমানদের মসজিদ নাই যে মসজিদ সেই চত্বরটাকে এলাকাটাকে বরকতময় করতে সক্ষম হয় নাই। যত মসজিদ রয়েছে কসম খোদার মসজিদের ওসিলায় আমার আল্লাহ ওই এলাকাকে বরকতময় বানিয়ে দিয়েছে। ভাদুরিয়া এলাকার মানুষ খুশনসিব যে আজকে কষ্ট হলেও এই মসজিদটা নির্মাণ করেছেন, তীরে তীরে ফিরত করছে। একদিন এই মসজিদের ওসিলায় এই এলাকায় আমার আল্লাহ এমন দেবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না। বন্ধুগণ, এই মসজিদে আকসা যেখানে নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 রাকাতের নেকি দান করেন, আর মসজিদে নববী যেটা হলো মসজিদে নববী মদিনা মানববাড়ে অবস্থিত, এখানে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাতের নেকি দিয়ে দেন। এই 3 মসজিদ ব্যতীত অন্য মসজিদে যেখানে নামাজ পড়েন না কেন সব জায়গায় সওয়াব হলো বারবার। মনে থাকবে তো বন্ধুগণ? নবী আমার মেরাজে গেলেন, বোরাকে পিঠে সওয়ার হয়ে মক্কা মুআজ্জামা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। পথের মধ্যে দেখছেন সুবিশাল লাল বালির রাশি। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওটা দেখুন মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর। হ্যাঁ, আমার রাসূল বললেন আমি দেখতে পেলাম মুসা আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য পয়গম্বররা যাদের কবরগুলো আমি দেখার সুযোগ পেলাম, সেই সমস্ত কবরগুলো দেখতে পেলাম। পয়গম্বররা সেই পয়গম্বররা কবরের ভিতরে সালাত আদায় করছেন, নামাজ পড়ছে। কি বললেন? নবী বললেন যে সমস্ত পয়গম্বরের রওজাগুলো কবরগুলো দেখতে পেলাম, আমি দেখতে পেলাম ওই সমস্ত মসজিদে পয়গম্বররা সালাত আদায় করছে। একটু জোরে বলুন। নবী বললেন হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আসতাদাল আম্বিয়া, মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন কখনো কোনদিন পয়গম্বরের দেহকে স্পর্শ করতে পারবে না। আল আম্বিয়া হাইয়ুন, আজকে অনেকে বলে নবীরা মরে গেছে, আমরাও মানুষ তারাও মানুষ। অনেকে বলেন না ইউটিউবে এইভাবে বলে কিনা মরা নবী। অবশ্যই ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত করেছেন, পর্দা দিয়েছেন, আলামের দুনিয়া থেকে আলামে বারজাখে ট্রান্সফার করেছেন। পয়গম্বর দিগকে মরা শব্দ ইউজ করা জায়েজ না। বালা তাকুলু লিশাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। দ্বীনের জন্য ধর্মের জন্য লড়াই করলে আমার আল্লাহ সেই সমস্ত শহীদদেরকে মুর্দা বলতে নিষেধ করেছেন। আর পয়গম্বরকে মুর্দা বলছে। নবী বলে আল আম্বিয়া হাইয়ুন ফি কবরিহি। হাদিসটা শোনো, ইমাম বাইহাকি মুস্তানাদ আব্দুর রাজ্জাক বিভিন্ন হাদিসের গ্রন্থে লিখছেন, নবী বললেন আল আম্বিয়া হাইয়ুন ফি কবরিহি, পয়গম্বররা কবরে জীবিত। ইয়াসাল্লুনা, তারা সালাত আদায় করে। ওয়া ইয়াসুমুনা, তারা রোজা রাখে। ওয়া ইফতারুনা, তারা ইফতার করে। পয়গম্বররা কবরে জীবিত। নবী আর কি করলেন? বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সমস্ত পয়গম্বররা মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন, ইব্রাহিম পয়গম্বর সেখানে ছিলেন, ইসমাঈল পয়গম্বর সেখানে ছিলেন, আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন।
আমার নবী ছাড়া অন্য নবী যারা এসেছিলেন সব নবীকে আমার আল্লাহ একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আর নবী আমার কি করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন আর ইমামতি করলেন। এই জন্যই নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। একটু বলা যাবে না? बोरक 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 लेके आए जिब्रील प्यारे नबी के दार, प्यारे नबी के दार। बोले अदब से रब ने बुलाया चलिए सरकार। बोरक लेके आए जिब्रील प्यारे नबी के दार, प्यारे नबी के दार। बोले अदब से रब ने बुलाया चलिए सरकार। মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন, ইমাম হলেন। এরপর রফ কারেন্টের থেকে আরো তীব্র গতি, বোরাকের থেকে আরো তীব্র গতি যান, তাতে সওয়ার হয়ে আমার আল্লাহ দরবারে সিদরাতুল মুনতাহায় আমার নবী মুস্তাফা পৌঁছে গেলেন। কত দূরে গেলেন আমি আর বলবো না, তবে এতটুকু জানি কাবা কসাই তীর আর ধনুক যেমন মিশে যায়, আমার আল্লাহ তার রাসূলকে এমন ভাবে দিদার দিলেন। নবী ফিরে আসবেন, নবী চলে আসবেন, আমার আল্লাহ হে মুস্তাফা আমি তোমাকে দিদার দিলাম, কিন্তু আমি চাই তোমার ওসিলায় তোমার উম্মত আমার দিদার পায়। আজকে তুমি আমার দরবার থেকে এমন এক নিয়ামত নিয়ে যাও তোমার উম্মতের জন্য, যেটা হবে as-সালাতু মিরাজুল লিল মুমিনিন। নামাজ নিয়ে যাও, এই নামাজের মাধ্যমে তোমার উম্মতেরা আমার দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো, নামাজ পড়েন তো ও বাবুরেরা। সরস্বতী পুজো কবে হলো গো? 3 ফেব্রুয়ারি, রবিবার সোমবার, আজকে কি বার? বুধবার। 2 দিন আগে হয়ে গেছে সরস্বতী পুজো। লজ্জা করা উচিত এই মুসলমান। এই ভাঙা তরবারি নিয়ে মৌলানা নজরুল সাহেব যুদ্ধ করবেন? এই ভাঙা তরবারি নিয়ে মৌলানা আতিয়ার রহমান সাহেব যুদ্ধ লড়াই নামবেন? এই আত্মহত্যা করা অন্য কিছুই না। বর্তমান সমাজে মুসলমানদেরকে নিয়ে লড়াই করা মানে আত্মহত্যা করার সময়। লজ্জা লজ্জা। মুসলমানের সন্তান দাদুকে দেখলাম না জুমার দিনে নওয়াসাকে ভালো টুপি ভালো জামা পরিয়ে জুম্মার দিনে বৌমাকে বলতে, বৌমা তোমার বেটাকে একটু সাজিয়ে দাও, কমসে কম আমি একটু দেখে নেই আমার পোতা আমার নওয়াজ আমার সন্তানের সন্তানরা নামাজে পড়াতে গেলে কেমন সুন্দর মনোরম দৃশ্য হবে, আমি এই বয়স্ক কালে একটু দেখে নেই। আমার একটা দাদাকেও দেখলাম না যে কলিজার টুকরা সন্তানকে নাতিদেরকে নিয়ে মসজিদে যাওয়ার অভ্যাস বানিয়েছে। কি ভুল বলছি কি কথা বলে? অথচ লজ্জা করা যাক, দাড়ি আছে, দাড়ি পাঞ্জাবি পরে মেয়েকে সুন্দর করে হলুদ শাড়ি পরিয়ে সকালবেলা যাচ্ছে অঞ্জলি দিতে। আমি বললাম দাদি কোথায় চললেন? বলে আর বলবে না, খুব কান্নাকাটি করছে, লজ্জায় পড়ে গেছে। তো হ্যাঁ, লজ্জায় পড়ে গেছে। শুনে রেখে দেন যে মৌলানা সাহেব বলেছিলেন আল মাল ওয়াল আওলাদ ফিতনাতুন। ওই মা আওলাদ যে আওলাদের দ্বারা আপনি অঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছেন, যে সন্তানকে মেলায় যিনি উদ্বুদ্ধ করছেন, যে সন্তানকে পুতুল নাচ, বাইশ নাচ, মেলা খেলায় যাওয়ার প্রতি উৎসাহিত করছেন, কসম খোদার ওই সন্তান আপনার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কিয়ামতের দিবসে। কিন্তু আপনি সন্তানকে এই নামাজে নিয়ে যাওয়ার অভ্যাস বানিয়ে থাকে, কবর জিয়ারতের অভ্যাস বানিয়ে থাকে, শবে বারাতের রাতে
নামাজ পড়ায় অভ্যস্ত বানিয়ে থাকেন, রোজা রাখায় অভ্যস্ত বানিয়ে থাকেন, কসম খোদার ওই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি কিনা ওই সরস্বতী পুজোয় মেলায় লজ্জা লাগে না? এই ভাঙা হাতিয়ার নিয়ে যুদ্ধ করবে মুসলমানের ওলামায়ে কেরামগণরা। রমজান মাসে অভিষেক ব্যানার্জির ইফতারে, নারায়ণ গোস্বামীর ইফতারে, বিনা মণ্ডলের ইফতারে রোজা না রেখে তোমরা ইফতার করতে চাও, ইফতার করতে যাও, আমাদের চোখ কিন্তু অবশ্যই ধরা পড়ে। রাজনীতি করো, কোনো আপত্তি নাই। বিজেপি করবে নাকি সিপিএম, কংগ্রেস করবে নাকি আরএসপি, আমার কোনো আপত্তি নাই। যেটা করলে তোমার সুবিধা, তোমার সন্তানের সুবিধা, তোমার কওমের সুবিধা, তাকেই সাপোর্ট করো। কিন্তু আপত্তি একটা জায়গায়, আমাদের ওলামায়ে কেরাম করে ধর্মকে নিয়ে ছিনিমিনি। তোমার ধর্মকে এমন ঠাট্টা জায়গায় পৌঁছে দিও না যে জনগণ সেটাকে দেখে ঠাট্টা হাসি হাসবে। আমি দেখেছি সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, চা খাচ্ছে, বলছে আমরা ইফতার পার্টিতে এসেছি। জোরে কর, এই ভাঙা তরবারি নিয়ে লড়াই করবে? কসম খোদা, আজমির রহমাতুল্লাহ আলাইহি ওরা ভারতবর্ষের নাগরিককে কাঁপিয়ে দিয়েছিলেন, ভারতবর্ষের রাজার মস্তককে কাঁপিয়ে দিয়েছিলেন। এ কথা বলেছি কিনা আমি জানি না, তবে আবার বলতে বাধ্য হচ্ছি। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বুকে যখন এলেন, রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ দেখে একজন পুরোহিত অগ্নি পূজারী, অং নমস্তুতে পঞ্চভূতে অগ্নিদেবং নমঃ নমঃ, অং পঞ্চভূতে অগ্নিদেবং নমঃ নমঃ, নমো নমঃ পঞ্চভূতে অগ্নিদেবং নমঃ নমঃ। অগ্নি পূজা করছে। আমার বাবুরা, জানি না কোন ধর্মে মানুষ, তবে আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গায় মাইকওয়ালা, ডেকোরেটরওয়ালা, লাইটওয়ালা হিন্দু ধর্মের হয়। আমি আঘাত দিলে ক্ষমা করে দেবেন বলতে চাইছি, আমি উদাহরণ দিচ্ছি। আমার ধর্ম অন্য ধর্মের মানুষকে আঘাত দিতে শেখায় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আঘাত দিতে চাই না। ইসলাম ধর্ম অন্য কোন ধর্মকে আঘাত দিতে শেখায় নাই, বরং নবী বললেন অন্যদের দেবতাকে গালি দেওয়া মানে তোমার রবকে গালি দেওয়া। বেদ তো তাই বলছে আমার নবীর সম্পর্কে, হতারবিন্দ হতারবিন্দ মহাসুরিন্দ্রাজষ্টম ষষ্ঠম পালং পূর্বং আল্লাহু রাসূলুল্লাহ মুহাম্মাদে কালি বরশিল্লাল্লাহি ইল্লাল্লাহ। এটা আমার কথা, বেদের ভাষা। লা ইলাহা পাঠ করলে সমস্ত পাপ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পাঠ করলে অনেক পাপ নেকি পাওয়া যায়। আর চিরতরে স্বর্গবাসী হতে গেলে যে নামটা পড়তে হয় সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যে কথা বলছিলাম, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি, দেখেন না বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল, লজিক। তাজমহলের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, বাঁকড়ার মসজিদে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, বসিরহাটের মসজিদে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, যত মসজিদ সবটার নিচে শিবলিঙ্গ আছে। বন্ধুগণ, যে খাজা গরিব নওয়াজের দরগায় শিবলিঙ্গের গল্প আটলো, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিল না, আন্না আর ধর্মস্থানকে আর নাড়াড়ি দেওয়া যাবে না। তার কারণ খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি রুহানি শক্তিতে সুপ্রিম কোর্টকে রিমোট কন্ট্রোল করলেন। খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অলির গায়ে যখন আঘাত এসে গেল, আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ওই জাজকে, প্রধান বিচারপতির মুখকে বন্ধ করে দিলেন। এখন সব বন্ধ, আর চলবে না। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিনী রহমাতুল্লাহ আলাইহি পথ দিয়ে চলছে। একজন পুরোহিত পূজা করছে, অং নমস্তুতে পঞ্চভূতগ্নিদেবং নমঃ নমঃ, অং নমস্তুতে পঞ্চভূতগ্নিদেবং নমঃ নমঃ। কি করছো? বলে আমি পূজা করছি। কি পূজা করছো?
অগ্নি পূজা করছি। লাভটা কি? লাভটা হলো এটাই, আমরা যখন মরবো তখন এই আগুন আমাদের স্পর্শ করবে না। তার মানে বোঝা গেল হিন্দু ভাইরাও কিন্তু মরার পর একটা যে জগৎ আছে এটাকে বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরা যেমন মরার পরে একটা জগৎ আছে, স্বর্গ নরক আছে, বিচার হবে, হিসাব নিকাশ হবে, এটাকে বিশ্বাস করি। আমার হিন্দু ভাইরাও কিন্তু বিশ্বাস করেন যে মরার পরে আমার পাপ পুণ্যের বিচার হবে, স্বর্গ নরক হবে। ডিফারেন্স হলো একটাই, নমস্তুতে পঞ্চভূতে নমঃ নমঃ অগ্নিদেবং নমঃ নমঃ। আগুনকে পূজা করছে আগুনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আচ্ছা এই পূজা কবে থেকে করছো? বলে কেন, আমি এই পূজা তো আমার থেকে নয়, বরং আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই পূজা করছে। বলে এসো দেখি, একটু পরীক্ষা হয়ে যাক, তোমার হাতটা দাও দেখি আগুনটা পড়ে পোড়ায় কিনা। তো তুমি খেপেছো নাকি? আগুনে হাত দিলে আগুন পোড়াবে না? কিন্তু আমার ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম এর কথাটা আমার খাজা গরিব নওয়াজ মনে পড়ে গেল। মনে করলেন কি, ইয়া নারু কুনি বারদান সালাম আলা ইব্রাহিম নমরুদ নে খালিল। বলো ইয়া সুবহানাল্লাহ। নমরুদ নে খালিল, নমরুদ নে খালিল, নমরুদ নে খালিल को जब आग में फेंका क्या होता है देखिए आए मर्जी ये खुदा। चलते हुए अंगार को, चलते हुए अंगार को गुलजार बना दिया। वतुइज़ मन तशा वतुज़िल्ल मन तशा। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে পূজা করেন নাই, ইব্রাহিম পয়গম্বর পূজা করতেন চাঁদের খোদাকে। ইব্রাহিম পয়গম্বর সূর্যকে পূজা করে নাই, ইব্রাহিম পয়গম্বর পূজা করেছে সূর্যের খোদাকে। ইব্রাহিম পয়গম্বর ঝড়কে পূজা করে নাই, ইব্রাহিম পয়গম্বর পূজা করেছেন ঝড়ের মাবুদ স্রষ্টাকে। ইব্রাহিম পয়গম্বর পাহাড়কে পূজা করে নাই, ইব্রাহিম পয়গম্বর পূজা করেছেন পাহাড়ের স্রষ্টাকে। ইব্রাহিম পয়গম্বর কোনো বিবির পূজা করেন নাই বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, ইব্রাহিম পয়গম্বর পূজা করেছেন ওই বাঘের মাবুদকে। অর্থাৎ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বুঝিয়ে দিলেন, পুরোহিতের নাবালক বাচ্চাকে কোলে নিয়ে সে আগুনে ঝাঁপ মারলেন। এই পুরোহিত দেখে রে, মুসলমানেরা আগুনকে পূজা করে না আগুনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, বরং আগুনের স্রষ্টার পূজা করে। ঝড়কে পূজা করে না, ঝড়ের মাবুদকে পূজা করে। দাবানলকে পূজা করে না, দাবানলের মাবুদকে পূজা করে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। একটু জোরে বলা যাবে না? এর পরের রেজাল্টটা কি বলবো ইনশাআল্লাহ বলবো। এরপরে অনেক অলৌকিক ঘটনা আছে যেটা বিশ্বাস করা। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, ঠিক কি না? ওলিদের কারামাতুল আউলিয়া হাক্কুন, আকাইদুন নাসাবির লেখা ফিকে আকবরি কথা। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাতকে বিশ্বাস করতে হবে যদি নির্ভরযোগ্য সূত্র থেকে প্রমাণিত হয়। বন্ধুগণ, এর পরবর্তী অংশ বলবো, কিন্তু একটু হাত পাতবো। যে মসজিদকে বরকতময় করেছেন, এই মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে সাদকায়ে জারিয়া করার মানসিকতায় আব্বার নামে, আম্মার নামে, দাদার নামে, দাদির নামে, দাদার নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে কে আছে মাত্র ৫,০০০ টাকার দাতা? আল্লাহর ওয়াস্তে হাতখানা বাড়িয়ে দেন। আর এর পূর্বে আমি এসেছি, কিঞ্চিৎ কালেকশন করে দিয়েছি, আপনারা দিয়েছেন। এবারও আপনার কাছে এই মসজিদটার ভিত থেকে নিয়ে গড়ে তোলার জন্য হাত পাচ্ছি। কে আছেন আল্লাহর ওয়াস্তে
আজকে না পারেন পরবর্তীকালে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা দাতা কেউ আছে? পাঞ্জাটা আমি দোয়া করব বিদায়ের পূর্বে। আছেন কেউ আল্লাহর বান্দা? হাত উঠান। 5,000 টাকা আছেন? আল্লাহর ওয়াস্তে বেশি হয়ে যাচ্ছে নাকি? 5,000 টাকা বড্ড বেশি হয়ে যাচ্ছে। বাপ দিরা আমার কালেমা জিক্রিল্লাহ